7 বছর প্রেম করে যাকে বিয়ে করলাম, বাসর রাতে জানতে পারলাম সে আমার আপন বড় বোনের স্বামী। আমার নাম মেঘলা, আমার বয়স 24। অনার্স ফাইনাল ইয়ারে থাকতে আমার সায়ানের সাথে সম্পর্ক হয়। আমাদের 7 বছরের সম্পর্ক। আমার ফ্যামিলি মানে নাই, তাই আমরা পালিয়ে বিয়ে করেছি। সায়ান আমাকে বলেছিল, মেঘলা, আমি তোমাকে আমার রানী করে রাখবো। আমার তো বাবা মা কেউ নেই, আমি একজন এতিম ছেলে। তুমিই আমার জীবনের সব কিছু। আমি সায়ানের বলা প্রত্যেকটা কথা বিশ্বাস করেছিলাম। বিয়ে করলাম। বাসর রাতে আমি যখন ঘরে ঢুকলাম, দেখি আমার স্বামী সায়ান কার সাথে যেন ফোনে ফিসফিস করে কথা বলছিল। আমাকে দেখেই সে ফোনটা কেটে দিল। আমি ওকে সাধারণভাবে জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বলছিলে? ও আমাকে বলল, আমার অফিস কলিগ। সায়ান বলল, তুমি এত চাপ নিও না, বাইরে থেকে ফোন এসেছিল অফিস থেকে। এই কথা বলে আমাকে সে বসতে বলল। আমিও তার কথা বিশ্বাস করলাম, কিন্তু কিছু সময়ের মধ্যেই আমাদের দরজায় নক। এত রাতে দরজায় নক, বাসর ঘরের দরজা এত রাতে নক করবে কে? সায়ানি উঠে গিয়ে দরজাটা খুলল। দরজা খুলতে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে আমার মায়ের পেটের বড় বোন। আমার বড় বোনের নাম মিতা। মিতা আপুর কোলে 3 বছরের একটা ছোট্ট শিশু রয়েছে। কান্না করতে করতে আপুর চোখ দুটো লালে ভিজে গেছে। আমার মাথায় পুরো আকাশ ভেঙে পড়লো। আমার আপু আমাকে এসে বলল, সায়ান আমার জামাই, 3 বছরের বাচ্চার বাপও। আমি চমকে উঠলাম কথাটা শুনে। আমার বোন বারবার করে বলছিল, মেঘলা দেখ, তোর ভাগ্নিকে তুই দেখ, একটা বাচ্চার বাপকে তুই বিয়ে করেছিস। আমি চিৎকার করে উঠলাম ওই মুহূর্তে। আপুকে পা জড়িয়ে ধরে বললাম, আপু বিশ্বাস করো, আমি এগুলো কিছুই জানতাম না। আমি ওর সাথে 7টা বছর সম্পর্কে আছে, আমি একটুও জানতে পারিনি ও বিবাহিত। তার উপরে তোমাকেই বিয়ে করেছে, ওর একটা ছেলে সন্তান আছে, আমি এগুলো কিছুই জানতাম না। ধীরে ধীরে আমার কাছে সবটা ক্লিয়ার হতে লাগলো, কারণ সায়ান আমাকে কখনো তার ফ্যামিলির ছবি দেখায় নাই। সে আমাকে সবসময় বলেছে সে এতিম, তার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই। আমার আপুর বিয়ে হয়েছিল 5 বছর আগে, তখন আমি হোস্টেলে ছিলাম। কোনো একটা কারণে আমি বিয়েতে থাকতে পারিনি। আমার আপু শ্বশুর বাড়িতে থাকে, সে আমাদের বাড়িতে তেমন একটা আসেও না। সায়ান 2 বোনের সাথেই এটা কি করে করতে পারলো? আমার আর মাথায় কিছু কাজ করছিল না। আমি সোজা নিচে বসে পড়লাম ফ্লোরে। আমার বিয়ের সাজ, শাড়ি, গহনা সব কিছু খুলে ফেলতে ইচ্ছে করছিল। আমার আপু তখন আমাকে কাছে বসে বলল, মেঘলা, তুই ডিসাইড কর, তুই এই সতীনের সংসার করবি নাকি আমি এই বাচ্চা নিয়ে পথে নামবো। সায়ান তখন আমাকে বলল, মেঘলা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু মিতাকে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম আমার ফ্যামিলির চাপে। প্লিজ মেঘলা, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। আর আমি মিতাকে ভালোবাসি না, মিতা এটা খুব ভালো করেই জানে। ওর সাথে যখন আমার পরিবার থেকে বিয়ে করে, আমি এই বিয়েটা করতে চাইনি, কিন্তু আমার বাবা মায়ের মিথ্যা চাপে বাধ্য হয়েছিলাম এই বিয়েটা করতে। দায়িত্বের খাতিরে মিতাকেও আমি সরাতে পারিনি। কিন্তু আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মেঘলা, তুমি প্লিজ আমাকে ছাড়া চলে যেও না। পরবর্তীতে আমি কী সিদ্ধান্ত নেব খুব ভুগেছি, দ্বিধাদ্বন্দ্বে ভুগেছি। মেঘলা, আমি খুব বিপদে পড়ে গেলাম, কারণ আমি সায়ানকে ভালোবাসি, অন্যদিকে আমার বড় বোনের সংসার। সব মিলিয়ে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না। পরবর্তীতে কি করব আপনারা অবশ্যই আমাকে একটু মতামত দিয়ে সাহায্য করবেন। আজকের স্টোরিটি অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো, আর এই বিষয়ে আপনাদের মতামত 100% কমেন্টে জানাবেন যে মেয়েটা এখন তার কীরকম সিদ্ধান্ত নেওয়া উচিত। আর ভালো থাকবেন। পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো স্টোরি নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আল্লাহ হাফেজ।